হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বলো, তোমাদের নিউট্রিশন পরীক্ষা কেমন হলো? আশা করি পরীক্ষা খুব ভালোই হয়েছে। তো চলো, এই ভিডিওটাতে আমি এমসিকিউগুলো সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা আমার সাজেশন থেকে কমন পেয়েছো। আমি হুবহু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, লং কোয়েশ্চেন প্রত্যেকটাই আমার সাজেশন থেকে কমন এসেছে। যারা ফলো করেছো, আশা করি পরীক্ষাতে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো তোমরা। তো চলো দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্নগুলি। মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়সসীমা হল 6 থেকে 14 বছর। জন্ম মুহূর্তের গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় সেটি হলো 2.5 থেকে 3 কেজি। উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। তো কেমন হলো তোমাদের পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের উদযাপন কবে থেকে শুরু হয়? 1 থেকে 7 আগস্ট 1992। বাজারে খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্কস স্কিমটি হলো, উত্তর হবে আগমার্ক। কোনটি লালারসের জৈব উপাদান? উত্তর হবে লাইসোজাইম। চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো মনোসোডিয়াম গ্লুটামেট। এই সমস্ত এমসিকিউগুলো পর্যন্ত আমি তোমাদেরকে আলোচনা করেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে। তোমরা আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছো। সোডিয়াম গ্লাইকোলেট কি? উত্তর হবে পিত্ত লবণ। খাদ্য সমীক্ষার মেয়াদ কতদিন? 7 দিন বা 1 সপ্তাহ। লোহার শোষণ বাড়াবার জন্য খাদ্যে কোন অ্যাসিডের পরিমাণ বাড়ানো দরকার? অ্যাসকর্বিক অ্যাসিড। খাদ্যমূল্য তালিকা বা ফুড ভ্যালু টেবলস ব্যবহারের ক্ষেত্রে কোনটি জানা আবশ্যক? বিনিময় তালিকা। গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলী ড্যাশ থেকে? আর্জেন্টাভিন কোষ থেকে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হল গ্লুকাগন। ডিএইচএ শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় কারণ এটি সাহায্য করে মস্তিষ্কের বিকাশে। ভারতে মাল্টিপারপাস ফুড প্রস্তুতকারী সংস্থা হল সিএফটিআরআই। যে রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয় সেটি হলো গেটেবাত। ব্রাইন হলো লবণ জল। এটা প্রশ্নটা বারবার বলেছিলাম, এসএকিউতে আসার কথা কিন্তু এমসিকিউতে দিয়েছে। কৈলোনেসিয়া রোগটি ড্যাশের অভাবজনিত রোগ? লৌহ। এই প্রশ্নটাও বলেছি আমি এসএকিউতে। পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া, এটি প্রকাশ করে ইউনিসেফ। ছেদক দাঁতের মোট সংখ্যা, এখানে অপশন রয়েছে 8, 6, 10, 12। তো সঠিক উত্তরটা হবে 4টি, অপশন ভুল রয়েছে। ফলের রসে চকের গুঁড়োর মতো সাদা পদার্থ সৃষ্টির জন্য দায়ী? উত্তর হবে ছত্রাক। তোমরা দেখতে পেলে খুবই সহজ প্রশ্ন হয়েছে এবং কমন প্রশ্ন। তো এসএকিউ প্রশ্নগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বায়োটিক পটেনশিয়াল কমন এসছে, আমি সাজেশনে দিয়েছিলাম, এসএকিউতে আলোচনা করেছি, আশা করি তোমরা লিখেছো। কোলেস্ট্রাম ও পরিণত মাতৃদুগ্ধের মধ্যে পার্থক্য কী? একটি দুগ্ধ প্রোটিন ও একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। জিওআর এর পুরো নামটি লেখো। উত্তর হবে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স, এভিএ। বারবার বলেছিলাম লং কোশ্চেনে আসার কথা কিন্তু এসএকিউতে দিয়েছে। অডিও ভিজুয়াল এইডস। যক্ষা রোগের জীবাণুটির নাম কি? রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কি? বলেছিলাম। অনুপূরক খাদ্য বলতে কি বোঝো? পিএআর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। এছাড়াও রয়েছে কোন প্রকার খাদ্যে এসডি এর মান সবথেকে বেশি হয়? উত্তর হবে প্রোটিন। অ্যানজাইনা পেক্টোরিস, এটা হচ্ছে এক ধরনের হার্টের রোগ, একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার উদাহরণ। ব্যাসিলাস কোরগুল্যান্স। খাদ্য বিনিময় তালিকার 2টি উদাহরণ ইত্যাদি প্রশ্নগুলো বারবার বলেছিলাম আমি তোমাদেরকে। সিডিপি এর সম্পূর্ণ রূপটি লেখো। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। অনেকগুলো ফুল ফর্ম দিয়েছে তোমাদেরকে, আশা করি সমস্ত ফুল ফর্মগুলো তোমরা লিখতে পেরেছো। এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। লং কোশ্চেন তোমরা তো আশা করি খুব দারুণ লিখেছো যারা আমার ভিডিও ফলো করেছো এবং সাজেশনগুলি তৈরি করেছিলে। ইএমপি পথ বা গ্লাইকোলাইসিস আমি বারবার বলেছিলাম তোমাদেরকে। এছাড়াও করিচক্র, দুটোই কমন অথবা সহ। আন্তরিক রসের উৎস উপাদান কাজ, কমন প্রশ্ন একদম। ক্ষুদ্রান্তে শর্করার পাচন, এটাও আমি বলেছিলাম। এছাড়াও একটা অঙ্ক বলেছিলাম আসবেই। তো অঙ্কটা কার কত উত্তর হয়েছে কমেন্ট করে জানাও। অঙ্কটা 2 রকম উত্তর আসতে পারে, যদি দশমিক ধরে করো সেক্ষেত্রে তোমাদের উত্তরটা আসবে 97.88 গ্রাম, এবং যদি দশমিক ছাড়া করো সেক্ষেত্রে উত্তরটা আসবে 101 গ্রাম। রক্তাল্পতার সংজ্ঞা, এই অসুখের কারণ, প্রতিরোধের উপায়। এর সাথে অথবা যে প্রশ্নটা রয়েছে এটা আমি তোমাদেরকে বারবার ধরে বলেছিলাম যে এ ডিজিজ ডিউ টু হারি ওয়ারি অ্যান্ড কারি। এই প্রশ্নটা খুব ভালোভাবে মুখস্থ করবে, তোমরা কমন পেয়ে গেছো। খাদ্য সমীক্ষা কি? খাদ্য সমীক্ষার সুবিধা অসুবিধা বারবার বলেছিলাম। এছাড়াও পাস্তুরাইজেশন পদ্ধতি এবং ফল সংরক্ষণ, মাছ সংরক্ষণ বলেছিলাম। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফল সংরক্ষণের রাসায়নিক পদ্ধতিগুলো তোমরা চলে এসছে। তো আশা করি পরীক্ষা তোমাদের সকলের খুব ভালো হয়েছে। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।